তখন আল্লাহ তার বন্ধুকে বানাইছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার বন্ধুকে রাখলে কোথায়? জমিন ছিল না, আসমান ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, কিছুই ছিল না। আদম ছিল না, হাওয়া ছিল না, নূহ ছিল না, আসমান ছিল না, কিছুই ছিল না। আল্লাহ বানাইছো ঠিক, কিন্তু রাখার জন্য তো কোনো জায়গার প্রয়োজন। রাখলে তুমি নূরকে কোথায়? কেন বা তুমি তাকে বানাইলে প্রথম? বলতে পারি না আল্লাহকে? আমরা আল্লাহকে যখন জিজ্ঞেস করব, আমার আল্লাহ জবাব দিবে, আমি আমার বন্ধুকে বানাইছি প্রথম, বানিয়ে আমি আল্লাহ আমার নিকটে আমার বন্ধুকে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কেন তোমার কাছে রাখলে? ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুকে আমি বানাইছি। ও বন্ধু, তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। তুমি আমাকে দেখবে, আমি আল্লাহ তোমাকে দেখব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আমার প্রথম বন্ধুকে এই জন্য বানাইছি যেন আদমও না দেখতে পারে, হাওয়াও যেন আমার বন্ধুকে আমার আগে না দেখতে পারে, আসমান যেন আমার বন্ধুকে আমি আল্লাহর আগে না দেখতে পারে, জমিন যেন আমার বন্ধুকে আমি আল্লাহর আগে না দেখতে পারে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীকে বানাইছেন আল্লাহ, পাঠাইছেন এই দুনিয়ায়। আল্লাহ তুমি বলছো সমস্ত তারিফ তোমার জন্য, তোমার নবীর জন্য কি আমরা কোনো তারিফ করব না? ওগো দয়াল নবী, তোমার তারিফ কি আমরা করব না? উম্মতের জন্য তোমার সন্তান ইব্রাহিমকে দান করে দিলে, আর তোমার নাতি হুসাইনকে উম্মতের জন্য রাখলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, ওগো খান্ডারি নবী, তোমার কি আমরা কোনো তারিফ করব না? তুমি তোমার কলিজার টুকরাকে ছেড়ে দিলে আল্লাহর রাস্তায়, আবার হুসাইনকে রাখলে, ওই হুসাইনকে কারবালার ময়দানে আবার উম্মতের জন্য দান করে দিলে। আমরা কি সেই নবীর তারিফ করব কি করব না ভাইয়েরা? তারিফ করব না নবীজি? তারিফ করব, কিন্তু আল্লাহ বলছেন সমস্ত তারিফ আমার জন্য। এখন নবীর জন্য তো কোনো তারিফ বাকি নাই, সব তারিফ কার? আল্লাহর জন্য। ওগো দয়াল নবী, তোমার কি আমরা কোনো তারিফ করব না? কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন কিনা ভাইয়েরা আমার? শহীদ হয়েছেন। ইমাম হুসাইনের স্ত্রী শাহরবানু দেখতেছেন, যেই রাত্রে ইমাম হুসাইন যেই দিন শহীদ হবেন তার আগের রাত্রে দেখতেছেন কারবালার ময়দানে খেজানি একটা মহিলা আসছে, নিজের মাথার চুল দিয়ে কারবালার ময়দানকে ঝাড়ু দিতেছে। শাহরবানু জিজ্ঞেস করতেছে, মা গো মা, কে তুমি? এত রাতে কারবালার ময়দান নিজের মাথা মুবারক দিয়ে, নিজের মাথার চুল মুবারক দিয়ে ঝাড়ু দিতেছো গো, তুমি কে গো মা? ওই মহিলা জবাব দিতেছে, ওগো শাহরবানু, তুমি কি আমাকে চিনো না? তুমি তো জানো না গো, আগামীকাল আমার কলিজার টুকরা, আমার আদরের সন্তান ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। এই যে স্থান আমি ঝাড়ু দিতেছি, আমার সন্তান এই স্থানের মধ্যে শহীদ হবে। আমি চাই না একটা বালুকণা আমার সন্তানের শরীরের মধ্যে লাগুক, আমি চাই না একটা পাথরের কণা আমার সন্তানের গায়ে লাগুক। আমার হুসাইন এই না কারবালার ময়দানের মধ্যে আগামীকাল শহীদ হবে গো শাহরবানু, তুমি কি আমাকে চিনো না? আমি হলাম জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা যদি ইচ্ছা করতেন, একবার যদি মা ফাতেমা দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি শহীদ করিও না, আমার আল্লাহ ফাতেমার দোয়া শুনতেন কি শুনতেন না? আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ আমার হুসাইনকে ইয়াজিদ বাহিনী থেকে তুমি হেফাজত করিও, আমার আল্লাহ নবীর কথা শুনতেন কি শুনতেন না ভাইয়েরা? আমার নবী এই দোয়া করেন নাই, আমার নবী শুধু শুধু দোয়া করেছেন, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবর করার তৌফিক তুমি দান করিও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম হুসাইন যে শহীদ হবেন সেটা জানেন কি জানেন না? জানেন কিনা ভাইয়েরা? উম্মে সালমা আমার নবীর সবচাইতে বয়স্ক স্ত্রী যিনি ছিলেন উম্মে সালমা, উম্মে সালমার নিকট কারবালার কিছু মাটি দিলেন আর বললেন, উম্মে সালমা গো, এই যে মাটি দেখতেছো, এই মাটি তোমার কাছে রাখবে গো উম্মে সালমা। একদিন এমন আসবে, এই তুমি মাটির দিকে তাকাবে আর দেখবে এই মাটি রক্ত হয়ে
গেছে গো উম্মে সালমা। উম্মে সালমা নবীজির বয়স্ক স্ত্রী যারা ছিলেন ওই সময় সবচেয়ে বয়স্ক স্ত্রী ছিলেন উম্মে সালমা। কে ছিলেন? উম্মে সালমা। উম্মে সালমার কাছে দিলেন। ইচ্ছা করলে আয়েশার কাছে দিতে পারতেন কি পারতেন না? দিতে পারতেন, কিন্তু দেন নাই। আমার নবী জানেন যেই দিন কারবালার ময়দানে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন শহীদ হবেন, ওই দিন উম্মে সালমা ছাড়া নবীর আর কোন স্ত্রী থাকবেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার দয়াল নবী আয়েশার কাছে মাটি দিলেন না, অন্য কোন স্ত্রীর কাছে মাটি দিলেন না, একমাত্র দিলেন উম্মে সালমা, যিনি বয়সের দিক দিয়ে সবচেয়ে বেশি বয়স্কা। আমার নবী জানেন যদিও উম্মে সালমা বয়সের দিক দিয়ে বেশি, কিন্তু উম্মে সালমা ওই দিন পর্যন্ত জীবিত থাকবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কারবালার ময়দানে যেদিন শহীদ হলেন, ওই দিন উম্মে সালমা দেখতেছেন ওই যে মাটি দেওয়া হয়েছিল সেটা রক্তে পরিণত হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন, যদি নবী দোয়া করতেন আল্লাহ নবীর কথা শুনতো কি শুনতো না? আমার নবী মুখ দিয়ে বলতে হয় না, আমার নবী যখন হৃদয় থেকে কিছু বলেছে, অন্তর থেকে যদি শুধুমাত্র এই মর্মে ধারণা করেছে আল্লাহ মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা আমাদের হয়েছে, সেই দিকে নামাজ পড়তে আর মন চায় না গো আল্লাহ, আমাদের কিবলা তুমি কাবামুখী আমাদেরকে করে দাও। আমার আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, আমার আল্লাহ ঘোষণা করতেছেন, বন্ধু তোমার হৃদয়ের মধ্যে কিবলার কথা স্মরণ হয়েছে, কাবার কথা স্মরণ হয়েছে, তোমার মুখ তুমি কিবলার দিকে করে নাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছোট্ট শিশু অবস্থায় দোলনার মধ্যে দুলতেছেন, আমার নবী আঙ্গুল এভাবে নাড়াচ্ছেন, ওইভাবে নাড়াচ্ছেন। আমার নবীর চাচা জান হযরতে আব্বাস বলতেছেন, আমার ভাতিজা মুহাম্মদের কাছে যখন ছোট্ট শিশু অবস্থায় দেখলাম, আসলাম দেখার জন্য, আমি দেখতে আমার ভাতিজা আঙ্গুল নাড়াতেছে, এভাবে ওইভাবে নাড়াচ্ছে, আমি দেখতেছি আসমানের চাঁদ যেন আমার ভাতিজার আঙ্গুলের ইশারায় নড়াচড়া করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী, উম্মতের জন্য তুমি তোমার হুসাইনকে শহীদ করে দিলে, একবারও দোয়া করলেন না, করলে না। ওগো নবী, তোমার কি আমরা তারিফ করব না? আল্লাহর জন্য তো সব তারিফ, তোমার জন্য কি কোনো তারিফ নাই? আমার আল্লাহ তার জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, সমস্ত তারিফ আমার জন্য আমি আল্লাহ বলেছি ঠিক, কিন্তু তোমরা কোরআনের দিকে তাকিয়ে দেখো, আমি না কোরআনের মধ্যে বলেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। ও দুনিয়ার মানুষ, কোরআনের দিকে একবার তাকাও, আমি আল্লাহ আমার জন্য সমস্ত তারিফ বলেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ নিজে আমার নবীর তারিফ করতেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর তারিফ যখন তোমরা করবে, আলহামদুলিল্লাহর তারিফ হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সুপারের তারিফ যখন আমি করব, সুপার যার সে খুশি হবে কিনা ভাইয়েরা? সে খুশি হবে। মাইকের তারিফ যখন করব, যার মাইক মুদ্দত সাহেব, উনি খুশি হবেন না মাইক খুশি হবে? কে খুশি? মাইক খুশি হবে না মুদ্দত সাহেব খুশি হবে? এই ইউনিয়নের তারিফ যখন কোন মানুষ করে, ইউনিয়নের তারিফ, ইউনিয়ন খুশি হবে নাকি মানুষ খুশি হবে ইউনিয়নের? আমরা যখন মসজিদের তারিফ করব, ওই মসজিদের মুসল্লি খুশি হবে না মসজিদ খুশি হবে? মুসল্লি খুশি হয়ে যাবে। নবীর তারিফ যখন আমরা করব, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমার নবীর তারিফ শিখিয়ে দিচ্ছি, আমার